তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি উনি উঠতেছে না কেন? ওনারা উঠায় নিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি পরিচিত ছিলেন জুলাই যোদ্ধা হিসেবে, যার লাইভ ও ভিডিও ঘিরে তৈরি হয়েছিল আলোচনার ঝড়, সেই পরিচিত মুখই এবার ধরা পড়লেন আইনের জালে। গতকাল মধ্যরাতে শেষ হল তার ভাইরাল অধ্যায়। রিমান্ডে বেরিয়ে আসছে একে একে তার ভয়ঙ্কর সব অপকর্ম। গাজীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে সুরভি ২১ নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিগগত রাত 12:30টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকয়ের থানায় দায়ের করা একটি চাঁদাবাজি ও অপহরণ সংক্রান্ত মামলায় তাহরিমা পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে তাহরিমা জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, এই প্রশাসনগুলো ভাই এই যে আইন উপদেষ্টা আইসা এখানে আটকে গেছে, ঠিক আছে? এই জন্য পুলিশের আজকে অভাব নেই। এদিকে তাহরিমাকে নিয়ে একে একে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব অপকর্মের তথ্য। বিশ্লেষকরা বলছে, তাহরিমা জুলাই যোদ্ধার ট্যাগ ব্যবহার করে হয়ে উঠেছে বেপরোয়া, চাঁদাবাজি, ব্ল্যাকমেল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই যোদ্ধা সুরভি নাকি কট খেয়েছে। এই সুরভি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে। শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো ভাষা ব্যবহার করেনি তার বাকি ছিল না, এবং ছাত্রলীগকে নিয়ে বিশ্রী বিশ্রী কথা বলেছে, গালিগালাজ করেছে। সে রাস্তায় হেঁটে হেঁটে নাকি ছাত্রলীগ খুঁজতেছে মারার জন্য। শিবির এবং এনসিবির এই সকল জুলাই যোদ্ধা যারা রাতের খাবার আছে, তারা হয়তোবা আত্মহত্যা করে মরে যাচ্ছে, হয়তোবা পুলিশের কাছে কট খাচ্ছে, হয়তোবা রাজনীতি ছেড়ে দিয়ে বেশ্যাপনায় জড়িত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এনসিপির একটা নেত্রীকে দেখলাম ঘরের মধ্যে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। সে ফাঁসি খাওয়ার কিছুদিন আগে ধানমন্ডি 32-এর মধ্যে একটা মহিলাকে মেরেছিল, ফুল দিতে এসেছিল, সেই কারণে তার কিছুদিন পরে তার ফাঁসি। এরপরে এনসিপির একে একে অনেক নেত্রী ফাঁসিতে এবং বিভিন্নভাবে মারা যেতে দেখেছি এবং পদত্যাগ করতেও দেখেছি। যারা পদত্যাগ করছে তাদেরকে এনসিপির অনেক নেতা নাকি যৌননিপীড়ন করার চেষ্টা করেছে, বাধ্য হয়ে তারা পদত্যাগ করেছে। আবার যারা ফাঁসিতে ঝুলে মরেছে তাদেরকে নাকি বড় পদ দিবে বলে বড় পদ দেয়নি, পরে তারা লজ্জায় আত্মহত্যা করেছে। এইরকম সুরভির মতো যারা সাউয়া ভাড়া দেওয়া মেয়ে আছে, জুলাই যোদ্ধা আছে, এরা মানুষের সাথে রাতের বেলা শুই ওইটা ভিডিও করে ব্ল্যাকমেইল করে। একটা ব্যবসায়ীর কাছে এই সুরভি 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং ওই ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করেছে। এখন তো আপনারা একজনেরটা দেখতে পেয়েছেন, একটা করে সে ক্ষান্ত ছিল না। এর আগে অনেকগুলোতে সে সফল হয়েছে বিদায় এই 50 কোটি টাকা চাঁদা দাবি করার সাহস করেছে। এর আগে এইরকম ব্ল্যাকমেইল সে আরো অনেক করেছে। তার মুখের ভাষা, সে রাতে 3টা-4টা পর্যন্ত ঘরের বাইরে থাকা, তার ঘরে ফ্যামিলি আছে নাকি সেটারও সন্দেহ, তার বাবা মা বেঁচে আছে নাকি সেটারও সন্দেহ আছে। এইরকম জুলাই যোদ্ধা শুধু এই সুরভি না, ঢাকার মধ্যে হাজার হাজার তারা গড়ে উঠেছে। এরকম বেশ্যাগুলাই জুলাই যোদ্ধা হয়েছে, পরে বেশ্যাগিরি করে তারা এনসিপি শিবিরে রাতের খাবার হয়, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ডক্টর ইউনূস সরকার কঠোরভাবে এদেরকে দমন করে নাই বিদায় এই 16 মাসে তাদের এইরকম আস্ফালন বেড়ে গিয়েছে। সে আরো 10 মাস 1 বছর আগে কট খাওয়ার কথাই সুরভি, সে 16 মাস পরে গিয়ে কট খাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না। সে যদি আর 1 বছর আগে এইরকম পুলিশের কাছে কট খেত তাহলে আরো অনেক ব্যবসায়ী ব্ল্যাকমেল হওয়া থেকে বেঁচে যেত। এরকম আরো যারা সাউয়া ভাড়া দেয়, জুলাই যোদ্ধা আছে সাউয়া ভাড়া দিয়ে ব্ল্যাকমেল করে, সকলকে আইনের আওতায় আনতে হবে। এবার এনসিপির যে সকল নেতারা পদ দিবে বলে এনসিপির অনেক মেয়েকে যৌন নিপীড়ন করে, তাদেরকে মুখোশ উন্মোচন করতে হবে। গতকাল রাতেও একটি ভিডিও দেখলাম, মাইশা নামের একটা মেয়ে ভিডিওতে এসে বলছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী যিনি ফয়েজ আছে, তিনি নাকি তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এভাবেই চলতেছে
উপদেষ্টা মন্ডলী পরিষদের আশেপাশের কার্যক্রম এবং যারা জুলাই যোদ্ধা পরিচয়ে তাদের কার্যক্রম। আস্তে আস্তে সকল জুলাই যোদ্ধাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। তো কেউ সমকামিতা প্রমোট করে, কেউ জুলাই যোদ্ধার নাম বিক্রি করে মানুষের ঘরে ঢুকে গিয়ে চাঁদা দাবি করে, কেউ নিজে সাহুয়া ভাড়া দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেল করে কারো কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করে। এই যে সুরভি, এই সুরভির মতো আরো কত মেয়ে আছে এই জুলাইকে ব্যবহার করে করে সারা বাংলাদেশের সকল কৃষ্টি সংস্কৃতি সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। তারা নিজেদেরকে পণ্য হিসেবে প্রমোট করছে, ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলে, পয়সালা দেখে শুয়ে বিভিন্ন ধরনের তাদের দুর্বল জিনিসগুলো ভিডিও করে, তাদের দুর্বল জিনিসগুলো জেনে নেয়, তারপরে ব্ল্যাকমেল করে, কেউ 10 কোটি টাকা দাবি করে, কেউ 20 কোটি টাকা, কেউ 50 কোটি টাকা। হয়তোবা অনেক মাস পরে যখন ধরা খায় এগুলা মিডিয়াতে আসে, কিন্তু যেসব বিষয় ধরা খায় না এরকম অহরহ ঘটনা ঘটে। সে 16 মাসে কি শুধু এই একটাই অপকর্ম করেছে, একজনকে ব্ল্যাকমেল করেছে এই সুরভি? না, সে 16 মাসে কম না হলো কয়েকশো মানুষকে ব্ল্যাকমেল করেছে। সকলগুলো তো সফল হয়েছে বিধে এখন বড় রিস্ক নিয়েছে এবং ওই ব্যবসায়ীর কাছে এখন 50 কোটি টাকা দাবি করার সাহস হয়েছে। তা নাহলে সে 50 কোটি টাকা কিভাবে দাবি করে? সে 2 টাকার মেয়ে না, তার মুখের ভাষা দেখে মনে হয় যে 50 কোটি টাকা দাবি করার সাহস কোথা থেকে পায়। এইরকম যে সকল জুলাই যোদ্ধা আছে তাদেরকে সকলকে আইনের আওতায় আনুন, আপনাদের আশেপাশে থাকলে সকলকে ধরিয়ে দিন। তা না হলে আমাদের সমাজ নষ্ট করে ফেলবে এই জুলাই যোদ্ধারা। এই জুলাই যোদ্ধারা ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায়, এই মেয়ে জুলাই যোদ্ধারা সেভাবে পাগল হয়ে গিয়েছে। কার সাথে শুবে, কিভাবে বড় পদ নিয়ে টাকা কামাবে, সেজন্য যা কিছু করার তারা করবে। প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজিতে যুক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন পয়সালাদের বাসায় গিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে মেয়ে দিয়ে। তাদেরকে বলা হচ্ছে তুমি আওয়ামী লীগ করতা, আওয়ামী লীগের দোষ, তুমি যদি এত টাকা আমাদেরকে না দাও তোমাকে পুলিশে ধরিয়ে দিব, তা না হলে অন্য ব্ল্যাকমেল করে দেওয়া হচ্ছে। এভাবে করে তারা চাঁদাবাজি করছে। কিছু সংবাদ মাধ্যমে আসছে, কিছু আসছে না। জনগণ তাদের দ্বারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনি দেখেন যতগুলো জুলাই যোদ্ধা বাংলাদেশে ভাইরাল হয়েছে, কেউ সাহুয়া ভাড়া দিত, কেউ অপকর্মের সাথে লিপ্ত আছে, কেউ নেশার সাথে যুক্ত আছে, কেউ বাবা ব্যবসায়ী। এই কিছুদিন আগে খুলনায় যে বিভাগীয় আহ্বায়ক শিকদার সাহেব গুলিবিদ্ধ হলো, সে মাগিবাজি করতে গিয়েছে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, ওইখানে একটা মেয়েকে রেখেছে, সেখানে নিজেদের একটা কোন দলে তাকে গুলি করে দিয়েছে। সে এনসিপির নেতা। এভাবেই চলছে এনসিপির কার্যক্রম, এভাবেই চলছে দেশ সংস্কারের কার্যক্রম। দেশটাকে 16 মাসে লুটে সকল কিছু খেয়ে চুষে শেষ করে দিয়েছে। এখন একটা পাতাম নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে। এটার জন্য আপনারা 5 আগস্ট ঘটাইছেন না। শেখ হাসিনা ফেসিস্ট বলেন, হাসান আমাদেরকে না। শেখ হাসিনা কোনোভাবে ফেসিস্ট ছিল না। শেখ হাসিনার মনে রাগ ছিল, ক্ষোভ ছিল আমাদের বাংলাদেশটাকে। আমার বাবা যেভাবে সোনার বাংলাদেশ গড়তে চেয়েছেন, আমি যেভাবে 20-25 বছর ক্ষমতা রেখে সোনার বাংলাদেশ করে দিব, তারপরে জনগণ বুঝতে পারবে আমি কেন এত বছর ক্ষমতায় ছিলাম। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ উন্নয়ন করে না রে ভাই। ক্ষমতায় আসলে সকলে দুর্নীতি করে, দেশটার টাকা পয়সা লুটপাট করে সকল কিছু শেষ করে দেয়। এখন বলতে পারেন আওয়ামী লীগের আমলে লুটপাট হয়েছে। আরে ভাই, আওয়ামী লীগের আমলে লুটপাট হলো, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। কিন্তু বিএনপির আমল বলেন, 2001 থেকে 6 সালের আমল বলেন, দেশে লুটপাটই হয়েছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, উন্নয়ন তো হয়নি ভাই। আপনি লুটপাটও করেন, উন্নয়নও করেন, তাহলে যখন বুঝতে পারবে অন্তত লুটপাট করলে উন্নয়ন করেছে। শেখ হাসিনার আমলে দুর্নীতিও ছিল, উন্নয়নও ছিল। এটাই তো শেখ হাসিনা বুঝতে চেয়েছেন যে আমাদের যত দুর্নীতি হোক অন্তত আমরা দেশটাকে উন্নয়ন করে দিয়েছি। সেটা বুঝে নাই 5 আগস্ট এই হুজুগে বাঙালিকে ব্রেনওয়াশ করে রাস্তায় নামায় শেখ হাসিনার পতন ঘটিয়ে আজকে দেশের কি পরিস্থিতি করেছে। এখন মাগিবাজি চলতেছে, কেউ সাহুয়াবারাদি ব্ল্যাকমেল করতেছে, এদিকে ককটেল মারতেছে, এদিকে আপনার ডেলি স্টার পুরাই দিচ্ছে, প্রথম আলো পুরাই দিচ্ছে, জঙ্গিদের আস্ফালন, ওপেনলি হিন্দু একটা ছেলেকে মেয়েরে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। কি একটা অবস্থা দেশের মধ্যে, কল্পনা করতে পারেন? শেখ হাসিনার আমলে এগুলো কখনো চিন্তা করেছেন এরকম হবে? শেখ হাসিনা হয়তোবা রাজনৈতিক ভাবে বিএনপিকে কিছু দমন নিপীড়ন করেছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল করে, অস্বীকার কিছু নাই। অলরেডি আওয়ামী লীগের 16 মাসে তার 10 গুণ শিকার হয়ে গিয়েছে, সেটাও তো আওয়ামী লীগ ফেস করেছে, তাই না? কিন্তু আওয়ামী লীগের আমলে এই ধরনের কিছু আমরা রাজপথে হতে দেখিনি। তাই যতগুলো জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে যত অপকর্ম করবে গণদোলাই দিবেন, গণদোলাই দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন। কোন জুলাই যোদ্ধা চলবে না বাংলাদেশে। কিসের জুলাই যোদ্ধা? এরা সবগুলো টিকটকার ছিল, সবগুলো মাগিবাজ ছিল। এরা ধান্দা করার জন্য জানা যায় শেখ হাসিনার পতন হতে পারে, রাস্তায় নেমে টিকটক করেছে, ভিডিও করেছে, মাগিবাজি করেছে, নেশা করে। এরপরে দেখেন এটাই তো চলতেছে। এই রাকসুর নাকি জিএস আম্মার, সে সারাদিন ভারত বিরোধিতা করে, রাতের বেলা নেশা করে, ড্যান্স দেয় বিভিন্ন ভাবে, আমরা ভিডিও দেখি। আর ভাই ভারত বিরোধিতা করো, রাতের বেলা হলে লুঙ্গি ড্যান্স দেয়। ভারতের সংস্কৃতি তুই পালন করতেছস, তুই নাকি রাকসুর জিএস শিবির করস। আবার এদিক দিয়ে থ্রেড দেখাতে বড় বড় বাবরি চুল রেখে আওয়ামী লীগের কোনো ডিএম থাকতে পারবে না, 6 জনকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাইছস। লাভ কি রে ভাই? জনগণের কাছে তোরা যে রক্কাটা শিবির, তোরা যে মুনাফিক, সকল কিছু ক্লিয়ার। সারাদিন ভারত বিরোধিতা করস, রাতের বেলা প্যাক মারস ভারতের বিদেশি মাল, তারপরে লুঙ্গি ড্যান্স মারস। তাই যে সকল জুলাই যোদ্ধা নামের শিবির বলেন, এনসিবির বলেন, এবং সাধারণ যারা জুলাই যোদ্ধা নাম দিয়ে সুরবির মতো এইরকম চাঁদা দাবি করে, তাদের কাউকে ছাড় দিবেন না। হয়তো গণদোলাই দেন, না হলে পুলিশে ধরিয়ে দেন। আর আপনার আশেপাশে থাকে তাদেরকে নজরে রাখেন, তারা কি ধরনের অপকর্ম করতেছে। তারা কিছুই হলে ছাত্রলীগের
ট্যাগ লাগাইয়ে দেয় সাধারণ মানুষকে, কিছু হলে আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে দেয়। আরে ভাই, আওয়ামী লীগ করলে কি সকলে খারাপ নাকি? ছাত্রলীগ করলে কি সকলে খারাপ নাকি? তোরা যে চুরি ডাকাতি চাঁদাবাজি করতেছস, দর্শন করতেছস, মানুষকে পদের প্রলোভন দেখিয়ে দর্শন করতেছস, অনেকে আত্মহত্যা করে ফেলতেছে, সেটার থেকেও কি ছাত্রলীগ করা খারাপ? সেটার থেকেও কি আওয়ামী লীগ করা খারাপ? বেটা, ধর্মকে বিক্রি করে ধর্মকে ধ্বংস করে দিচ্ছস, ইসলামকে ধ্বংস করে দিচ্ছস, সাধারণ হিন্দুদেরকে বলস নবী অবমাননা করেছে কোনো প্রমাণ ছাড়া মেরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছস। কিসের ধর্ম শিখাস? কিসের রাজনীতি শিখাস? কিসের আওয়ামী লীগ দোষর বলস? কিসের ছাত্রলীগের দোষর শিখাস? বাটপারি বন্ধ কর। বাংলাদেশের জন্য সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। সেই কারণে তোদের ভাষায় বলতে হয়, তোদের সাউয়া জনগণই ভেঙে দিবে, আর কেউ ভাঙা লাগবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে